আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাহিম কিচেন থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা খিচুড়ি রেসিপি। খুবই সিম্পল একটা খিচুড়ি রান্না করবো আমি আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করছি। গরুর মাংস নাই, কিন্তু গরুর মাংসের ফ্লেভার থাকবে খিচুড়িতে। আমি এমনভাবে একটা খিচুড়ি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবং দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা। এটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি একটা ছোটো করে একটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিয়েছি। আলুটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা একসাথে। সেই আদা রসুনটা আমি একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, এবং একটু পানি দিয়ে এই মশলাটা আমি ভালো মতো একটু কষিয়ে নেব। আজকে ইফতারের জন্য আমি এই খিচুড়িটা আসলে রান্না করছি। প্রতিদিন ভাজা পোড়া খেতে ভালো লাগে না, তাই আজকে আমি এইভাবে একটু খিচুড়িটা রান্না করছি। গরুর মাংস নেই, কিন্তু গরুর মাংসের ঘ্রাণ থাকবে এই খিচুড়িতে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে দেখে আমি মশলার সাথে আলুটা দিয়ে দিয়েছি। একসাথে মশলার সাথে আলুটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 1 পট পোলার চাল আর সাথে 1 পট 2 রকমের ডাল মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম, মসুরের ডাল এবং মুগের ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ধুয়ে, এটা আমি দিয়ে দিলাম। এটা ভালো মতো আমি মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এই যে গরুর মাংস নাই, কিন্তু গরুর মাংস ঘ্রাণ থাকবে। আমার গরুর মাংস রান্না করা ছিল, গরুর মাংস শেষ হয়ে গেছে, কিন্তু ঝোলটা রয়ে গিয়েছিল। আমি ঝোলটা ফেলে দেইনি। ঝোলটা আমি খিচুড়ির সাথে মিক্সড করে দিলাম। একটা সুন্দর একটা ফ্লেভার আসবে গরুর মাংস, তার জন্য আমি বলেছিলাম যে গরুর মাংস নেই, কিন্তু গরুর মাংসের ফ্লেভার থাকবে আমার খিচুড়িতে। আমার চালটা ভাজা হয়ে গেছে, সব মশলার সাথে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, ঝরঝরে করে চালটা ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো পানি। যেহেতু আমি 2 পটের মতো চাল ডাল মিশিয়ে নিয়েছিলাম, সেখানে আমি 4 পট পানি দিয়ে দিয়েছি, গরম পানি। আমার খিচুড়িটা ফুটে উঠেছে। এটা আমি কিছুক্ষণ চুলাটা যখন একটু পানিটা কমে আসবে, তখন এটা আমি আসলে দমে বসিয়ে দিব। আরও একটা জিনিস আমি এর মধ্যে অ্যাড করব। এখন আমি এখানে অ্যাড করেছি যে ম্যাজিক মশলা পাওয়া যায়, ম্যাজিক মশলা। এটা দিলে আসলে স্বাদটা একটু অন্যরকম হয়, খেতে ভালো লাগে। তারপরে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। আমি খিচুড়ি রান্না করবো আর তাতে ঘি দিব না, সেটা তো হবেই না। আমি এখানে 1 চামচ খাঁটি ঘি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা এই যে ডিম। এভাবে সাশ্রয় করার জন্য, আসলে এখন জিনিসপত্রের যে দাম, সে সাশ্রয় করার জন্য আমি একটা ডিম ফেটিয়ে তারপরে ভেজে নিয়েছিলাম। পিস করে কেটে নিয়ে আমি ডিমটা দিয়ে দিলাম উপরে। যেহেতু মাংসও নেই, তার জন্য আমি ডিমটা এখানে দিয়ে দিয়েছি, যাতে বাচ্চারা এই ডিমটা দিয়ে খিচুড়িটা খেয়ে নেয়। এরপরে আমি একটা তাওয়া বসিয়ে তার মধ্যে খিচুড়ির হাঁড়িটা দমে বসিয়ে দিয়েছি। এই দমে এখন আমার খিচুড়িটা সিদ্ধ হয়ে যাবে। এটা আমি প্রায় 15 মিনিটের মতো দমে দিয়ে রান্না করব। হয়ে গেছে আমার মজাদার খিচুড়ি। আসসালামু আলাইকুম।